আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন নদীর পাড়ের আমি একটা ভিডিও বানাইছি। সেই ভিডিওটা আপনাদের মাঝে আমি হয়তো ছাড়ার কারণে চেষ্টা করতেছি, আপনারা দেখতে পারবেন। তো দেখেন এখন ইলেকশন আছে, নেতারা কত জায়গায় যাইয়া হেলিকপ্টার নামিয়া মানুষের থেকে জনপ্রিয়তা উপার্জন করে তারা মন্ত্রী মিনিস্টার হইব, কিন্তু এগিনা নদীর পার যে দেখা লাগে এই নদীর পারগুলো দেখবো না। তো আপনারা নিশ্চয়ই হয়তো দেখতে পারবেন নদীর পাড়ের কি অবস্থা, নদীর পাড়ের মানুষের কি অবস্থা। তো মানুষগুলো আমি হয়তো ভিডিও করতে পারি নাই, তো এটা অনেক বড় চর। তো সেই চরের কাজ দিয়ে আমি নৌকা নিয়ে আমি গেছি, আর মানে পারগুনে হয়তো আমি রেকর্ডিং হয়তো করেছি, তো ভিডিও রেকর্ডিং করেছি, নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। তো নদীর অবস্থার মানে দেখলো বোধা আসলে তো নদীর পাড়ে যে মানে কান্দা আসে, তো নিজের চোখের পানি হয়তো রাখা যায় না। তো এই হাজার হাজার বিঘা মাটি নদীতে পড়ে থাকা সত্ত্বেও আমাগো ইউজ করে বা আমাগো ভোট নিয়ে বা আমাগো যারা হয়তো ইউজ হয়তো করে নিয়ে যে কোনো মানুষই হয়তো আমাকে ইতিতিং করে হয়তো কথা কয় বা ঘৃণা দিয়ে কথা কয়। আপনারা দেখেন, তো এটা হলো নদীর পরিস্থিতি। তো পরিস্থিতিটা নিশ্চয়ই আপনারা হয়তো দেখতে পারবেন। আরেকটা কথা যে বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা বর্তমান হেলিকপ্টারের তেলের জন্য কত করুল টাকা খরচ করতেছে, লাখ লাখ টাকা খরচ করতেছে, কিন্তু এই নদী যে বানবো তাগো ওই টাইমে সক্ষমতা থাকে না। কিন্তু এখন কিন্তু হাজার হাজার মানে টাকা পয়সা যে খরচ করতেছে মানে হেলিকপ্টারের তেলের জন্যে, কোথায় থেকে কোথায় যাইব, কোন জায়গায় গেলে বোধা ভোট হয়তো বেশি পাইব, মানে এগুলা মানে কার সমালোচনা করলে বোধা মানে ভোট হয়তো মানুষে দিব, তো এগুলাই সমালোচনা হয়তো কাদি করে। কিন্তু নদী নালার কাজ দিয়ে যেগুলো মানুষে হয়তো থাকে, সেই মানুষগুলোর মানে চিন্তা ভাবনা কোনোদিনই করে না। আর যদি করতো তাহলে মানুষ আজকাল গরিব থাকতো না। কারণ আমি দেখি নদীর কাজ দিয়ে যারা হয়তো থাকে বহুত কষ্ট করে তারা চলে, কারণ নদীর কাজ দেওয়া মানুষগুলাই হয়তো কৃষক মানুষ, আরও কৃষক মানুষগুলাই হয়তো সাধারণ শ্রেণীর মানুষ হয়। আর সেই সাধারণ শ্রেণীর মানুষগুলা নিয়ে আমরা যে হয়তো সিলিমিলি খেলাই, এই বস্তুটা আমার আসলে তো পছন্দ হয় না। কারণ বিভিন্ন টাইমে দেখা যায় নেতা মিনিস্টাররা হয়তো এসি রুমে বইয়া হয়তো ঘুম পারে, কিন্তু নদীর কাছ দিয়ে যে মানুষগুলো হয়তো ভাইসা যায় বা নদী দিয়ে যে মানুষের হয়তো ঘর বাড়ি হয়তো ভাইসা যায়, এই বস্তুগুলো তাকে দেখার সময় থাকে না। তার মানে এখন কিন্তু বহুত সময় হইতেছে, মানে এখন দেখা গেতেছে অমুক জায়গায় অমুক মিটিং হইতেছে, তমুক জায়গায় মানুষ ভাড়া করে নিয়ে যেতে লাগে, বা অমুক জায়গায় 20টা 50টা বা 100টা গাড়ি দিতে লাগে। তো গাড়ির তেল দিতে পারে, সব দিতে পারে, কিন্তু তখন কিন্তু নদীর পার দিয়ে যে মানুষ ভাইসা যায় সে মানুষের মানে চিন্তা ভাবনা করার তাকে সময় থাকে না। তো আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখবেন, দেখলে পরে হয়তো যদি ভালো লাগে আপনারা হয়তো একটা শেয়ার, এটা লাইক করে দিবেন। কিন্তু আমি ইলেকশন পারপাসে হয়তো কোনো কিছু বলতেছি না, কিন্তু নেতাকে কথা বলতেছি। এখন বর্তমানে ইলেকশন আছে, চিন্তা করেন কত জায়গায় মানুষ অবগত করতেছে, কত জায়গায় মানুষ অবগত কইরা তারপরে এইসব মানে হয়তো ভোট নেওয়ার জন্য কত করুল টাকা, হাজার হাজার টাকা মানে বর্তমান খরচ করতেছে। আরও কত মানুষের হয়তো কত ধরনের প্রতিশ্রুতি দিতেছে যে আমি অমুক করে দেবো, আমি তমুক করে দেবো, কিন্তু যখন হয়তো ইলেকশনে জিতা যায় তখন কিন্তু এই প্রতিশ্রুতি থাইকা যায়, কিন্তু মানুষের কথা কোনো কিছু মনে থাকে না। তো আমি এই ভিডিওটার জড়িয়ে আপনাকে বলতে চাই যে ভিডিওটা নিশ্চয়ই দেখবেন, আর দেখে যদি ভালো লাগে একটা শেয়ার করবেন, কারণ শেয়ার করার দরকার আছে। এখন বর্তমান নেতাকেও পরিস্থিতি দেখলে মানে ভালো লাগে না, মানে মনে হয় যে মানে কান্দি বসে, রাস্তায় বসে কান্দি, এরকম মনে হয়। কিছুমান মানুষে হয়তো বুঝাও যায়, কিছুমান মানুষ হয়তো না বুঝাও যায়। না বুঝা যারা যায় তারা হয়তো বুঝা নেন যে আপনারা ইলেকশন বস্তুটা কি আর আপনাদের ভোটের মূল্যটা কি, আর আপনারা একটা ভোটের মূল্য নিশ্চয়ই আপনারা বুঝবেন। বোঝার পরে হয়তো এই